আমাদের ঘরে ভালো মন্দ মানে এই সবই, আর এগুলো সকলের পছন্দেরও হয়। দুবেলা এই আয়োজনেই বাচ্চারা খুশি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে যে ব্লগটা শুরু করছি, সকালে সেবা হয়ে গেছে, জব হয়ে গেছে, এখন রান্ধনে যাব। তো অক্ষয় তৃতীয়া থেকে চন্দ্রযাত্রা শুরু হয়েছে, তুলসী জলদান, শালগ্রাম জলদান শুরু হয়েছে। তো এখনও চলছে, 21 দিন পর্যন্ত হবে, তারপর হয়ে যাবে। তো জলটা দেখলাম জমে গেছে, মানে পড়ছে না, তার সেটাকে আবার ঠিক করে দিলাম, আবার ফোঁটা ফোঁটা পড়ছে। এখন রান্না বসিয়ে দিয়েছি, মটর ডাল বসাচ্ছি। এখানে দুটো কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, আর এদিকে চালটা ধুয়ে তুলে দিচ্ছি। বউ যে একটা বড়ো বাঁধাকপি নিয়েছিল, তো আজকে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটা একটু ঝিরিঝিরি করে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখনকার বাঁধাকপি অসময়ে, তো একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিলে ভালো হয়। জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করে নিয়েছিলাম, তারপর বাঁধাকপিটা দিয়ে দিলাম, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর এইটা কাবলি ছোলা, তাতে এক মুঠো মতো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। মানে নরম হয়েছে কিন্তু সেদ্ধ হয়েছে। আর এরকম তরকারি খেতে খুব ভালো লাগে, রুটি হোক বা অন্যের সাথে হোক, লুচি পরোটা সবার সাথে। তো বাঁধাকপির মধ্যে মাঝে সাঝে এরকমভাবে কাবলি ছোলা সেদ্ধ করে দেবে, খুব ভালো লাগে। আর একটুখানি বাদাম ভেজে রেখেছিলাম, তার সাথে একটু ঝিরিঝিরি করে আলু ভেজেছি পোস্ত ছড়িয়ে, ওই বাদাম আর বাদাম সাথে আলু ভাজাটা মিশিয়ে প্রসাদ পাওয়ার জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি, আর তরকারিটাকে একটু দুবেলার জন্য আলাদা করে রেখে দিচ্ছি। ব্যাস, এই রান্নাবান্না হয়ে গেছে। গন্ধরাজ লেবু আছে, শসা আছে, সব বানিয়ে নিয়েছি। এদিকে ডালটাকেও সাঁতলে নিয়েছিলাম। আর যখন বাবানকে সেবা দেবো, ওই আলু ভাজার সাথে বাদামটাও দিয়ে দেবো। সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাবানকে সেবা দিয়েছিলাম, শসা দিয়ে পাঁপড় ভাজাও করে দিয়েছি তার সাথে। ব্যাস, এই অমৃত। গরমকালে এই সাদামাটা খাবারই খুব ভালো লাগে। ঠিক আছে, আমি এখন জামা কাপড় পরে নিই, প্রসাদ পেয়ে জামা কাপড় পরেছি, পরে এখন রান্নাঘরটা একটু গুছিয়ে রেখেছি, রেখে এখন চলে যাচ্ছি প্রভুজের সাথে। তারপর কাছ থেকে এসে আবার সারবো। তো বেশিক্ষণ আমার সময় লাগবে না। এখন বাজে মানে 12টার মতো। চলে এসেছি, আসার সময় এই ময়দা নিয়ে এসেছিলাম আর সুজি নিয়ে এসেছি। ওবেলায় ভালো মন্দ কিছু হবে, তো খানিক্ষণ রেস্ট নিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। মানে গরম থেকে এসেছি, তার জামা কাপড় ছাড়িনি, তারপরে ঘরে কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নেবো, তাই আর ছাড়িনি। তো ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, সকালে একটু পরিষ্কার করে রেখে যাই, আবার একদম মানে পুরো ডিপ ক্লিন করি। তো হালকা করে ঝাড় দিয়ে চলে যায়। আর জামা কাপড় সব পরেছিল, সেগুলো সব এখন পাট করব, তারপরে ঘরদোর আবার মুছে নেবো, নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবো। প্রচণ্ড গরমও পড়ছে আজকে, তো আবার খুব গরম, তাই ওরকম মুখ ফুক চাপা দিয়ে গেছিলাম রোদের হাত থেকে বাঁচার জন্য। তো যাই হোক, এরকম করেই যেতে হয়, নইলে ছাতাও মানে না, আর ধুলোও আছে রাস্তাঘাটে, সেই জন্য। আর প্রভুজি পরে আসবে, আমি আগেই চলে এসেছি অটো করে। আর জয়িতা গগো সব ঘরেই আছে। জয়িতা তো এখনও স্কুল ছুটি চলছে, মানে ভর্তি হয়ে গেছে, আর কদিন পরে স্কুল যাবে। আর এদিকে গগোরও পরীক্ষা সামনে আছে বলে, তাই একেবারে পরীক্ষা দিতেই যাবে, তাই ঘরেই আছে। আর আমিও জামা কাপড়গুলো সব গুছিয়ে পাট করে নিয়ে এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে স্নান করে একেবারে প্রসাদ পেয়ে নেবো। প্রভুজিও তাড়াতাড়ি চলে আসবে। এটা হলো দুপুরবেলা, একদম মানে খাওয়া দাওয়ার পর একটুখানি আচার খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তাই আচার পেয়ে ঘুমাবো। এটা হলো সন্ধেবেলা মানে এখন 8টা সাড়ে 8টা মতো বাজে। রান্না এসেছি, সকালে ময়দা কিনে এলাম 2 কিলো মতো, সেটাই এখন আটা ময়দা মিশিয়ে আর লুচি বানাচ্ছি। আজকে ইচ্ছাই ছিল রাত্রিবেলা লুচি করব, তার সাথে বাঁধাকপির তরকারি, মিষ্টি ছিল, গরম গরম ফুলকো ফুলকো লুচি ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই রাতের মহাপ্রসাদ আমাদের ঘরে, ভালো মন্দ মানে এটাই, লুচি দিয়ে বাঁধাকপি বা তরকারি। বাচ্চারাও খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। আর আজকে মতো ভিডিওটা শেষ করছি, সকালে ভালো থেকে হরে কৃষ্ণ।